আমার সাহাবায়ে কেরামেরা আমি নবী জানিয়ে দিলাম ওই সময়তে যদি আপনার একটা গাছের শিকড় পেয়ে যান, যদি আপনার একটা গুহা আপনার কিনা গাড় পেয়ে যান, পাহাড়ের গাড় পেয়ে যান, ওই গাড়ের ভিতরে গুহা আপনার গুহার ভিতরে ওই গাছের শিকড়টা ধরে চুপটি মেরে থাকবেন, আপনারা আপনাদের দুনিয়া জমিনে শরিয়াতের ইমামদের অনুসরণ করবেন, যারা ন্যায়পন্থী হবে হকপন্থী হবে তাদেরকে অনুসরণ করবেন। খবরদার পিছনের দিকে তাকাবেন না, যে ব্যক্তি পিছনের দিকে তাকাবে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটাই বিপদে পড়ে যাবে। কথা কি বুঝছেন? নবী বলছে আখরি জামানায় এমন একটা সময় এসে যাবে একজন বসে থাকা মানুষ দাঁড়িয়ে থাকা মানুষের চেয়ে অনেক বেহেতার হবে। জোরে বলুন। নবী বলছেন একজন দাঁড়িয়ে থাকা মানুষ একজন হেঁটে চলা মানুষের চেয়ে ভালো হবে। জোরে বলুন। নবী বলছেন একজন হেঁটে যাওয়া মানুষ একজন দৌড়ে যাওয়ার চেয়ে অনেক ভালো হবে। বুঝছেন? কারণ নবী বলছে আখরি জামানায় যে বসে থাকলো আর যে দাঁড়িয়ে থাকলো, যে শুয়ে থাকলো, সে কিন্তু আশপাশের ভালো মন্দটা অত কিছু সে বুঝতে পারে না। যে বসে থাকে সে বেশি দেখতে পায়। ঠিক বলছি না ভুল বলছি? যে বসে থাকে, যে দাঁড়িয়ে থাকে, যে বসে আছে সে কিন্তু দূরের বিষয়টাকে দেখতে পায় না, অথচ যে দাঁড়িয়ে থাকে সে দূরের সবকিছু দেখতে পায়। নবী বলছে যে বসে আছে আর যে দাঁড়িয়ে আছে এর মধ্যে ওই ব্যক্তি ভালো যে বসে রয়েছে, কারণ যে দাঁড়িয়ে রয়েছে তার কাছে ফিতনাটা আগে চলে আসবে, সে দূর থেকে দেখতে পেয়ে যাবে, ফিতনায় চলে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। বুঝছেন না? যে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তিটা আর যিনি দৌড়ে যাচ্ছে, এই দুটো ব্যক্তির মধ্যে যে হেঁটে যাচ্ছে সেই ব্যক্তি হবে বেহেতার, কারণ যে দৌড়ে যাচ্ছে হেঁটে যাওয়ার চেয়ে দৌড়ে যাওয়া বান্দাটাই আগে ফিতনায় গিয়ে পৌঁছে যাবে। বুঝছেন না? তাই নবী বলেছেন আপনাদের শরীয়তের ইমামকে আপনারা মজবুতির সঙ্গে ধারণ করবেন। কথা কি বোঝা গেল? আজকে কিছু মানুষ বলছে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করা কি যাবে? কথা বলে আপনারা বলেন না কবর জিয়ারত করা যাবে, কিন্তু লোক বলছে, কিছু মানুষ বলছে মরা গরু আবার ঘাস খায়। ও মিয়া জি, আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কবিলা কবিলা গোত্রে গোত্রে মানুষের মধ্যে ঈমান ইসলাম মানা তো দূরের কথা, যতটুকু জানে নিজে আমল করবে সেটা না করে ফতোয়া দিতে লাগছে মানুষ। আজকের আপনারা এখানে এসেছেন আপনারা কিসের জন্য? আপনারা জানেন না শরীয়তের কিছু কথা, মাসলা মাসাইল, শরীয়তের হুকুম, আরকান, আহকাম। না জানাগুলোকে জেনে আগামী দিন থেকে যেই আপনি জানতে পারছেন, জানার পর থেকে আপনি কি করবেন? আমল করবেন, আমলে জিন্দাগি করবেন। কিন্তু মানুষ এই আমলে জিন্দাগি করা বাদ দিয়ে কি করছে? মানুষ গিয়ে রাস্তায় আপনার দোকানে গিয়ে চায়ের দোকানে বসে ফতোয়া জারি করছে, মুফতি সাহেবদের মতো ফতোয়া জারি করছে। বর্তমান জামানায় যে সমস্ত আমার কিছু ভাইরা রয়েছে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় মসজিদে যায়, দ্বীনের দাওয়াত নিয়ে যায়। এটাকে বলা হয়, এই ভাইরা ওনাটাকে নাম দিয়েছে তাবলীগ। কি বলেছে? তাবলীগ। এটা কিন্তু তাবলীগ করা নয়, জানেন? শরীয়তের ভাষায় তাবলীগ হচ্ছে কোন অমুসলিমের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার নাম হলো তাবলীগ করা। আর কোন মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যাওয়া মানে এটা দাওয়াত না, এটা হচ্ছে তাকে তালিম দেওয়া। তালিম আলাদা, তাবলীগ আলাদা। বুঝছেন কি? তাবলীগ কে করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবলীগ কে করেছেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক করেছেন। জোরে বলুন। তাবলীগ কে করেছেন? ওমরে ফারুক আজম করেছে, উসমানে গনি, হযরতে আলী হায়দার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তানারা তাবলীগ করেছেন। তাবলীগ কে করেছেন? খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ তাবলীগ করেছেন। তানারা গিয়েছেন, গিয়ে দেখছেন মানুষ মূর্তি পূজা করছে, পাথর পূজা করছে, চাঁদকে পূজা করছে, সূর্যকে পূজা করছে, আপনার কিনা নুজুম তারকাকে পূজা করছে, কেউ রাত পূজা করছে, কেউ দিন পূজা করছে, কেউ পাথর পূজা করছে, কেউ গাছ পূজা করছে। খাজা গরিব নওয়াজ বলছেন এই সবের স্রষ্টা যিনি, তানার পূজা করতে হবে, তিনি হলেন আল্লাহ।
বুঝছেন না? আল্লাহর নবী যখন, যেদিনে আল্লাহর নবী সর্বপ্রথম তায়েফে বাসীদের কাছে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর নবী গিয়ে দেখছেন তায়েফের মানুষেরা তারা মূর্তি পূজা করছে। কিসের পূজা? মূর্তি পূজা করছে। আল্লাহর নবী গিয়ে দেখছে কেউ আপনার মাজুসি মানে অগ্নি পূজা করছে। অগ্নি, অগ্নি মানে কি? আগুন। কেউ পাথর পূজা করছে, হিজারা, হিজারাত মানে হলো পাথর। কেউ সাজার মানে গাছ পূজা করছে। নাহার, কেউ দিনকে পূজা করছে, কেউ লাইলুন রাতকে পূজা করছে। আল্লাহর নবী বললেন, এই রাত যার হুকুমে আসে আবার রাত শেষ হয়ে যায়, আবার দিন চলে আসে, যার হুকুমে এই আপনার পাথর ছোট্ট পাহাড় থেকে বিরাট পাহাড়ে বিস্তার করেছে, যদি পূজা করতে হয় সেই মহান স্রষ্টার পূজা করতে হবে। জোরে বলো। বুঝছেন না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজোয়ানেরা, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, আমি আপনি আমরা এখানে যারা এসেছি, আমাদের সকলের মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের দ্বীন শরীয়তকে দুনিয়া জমিনে মজবুতের সঙ্গে ধারণ করা। আপনি যেটাই যাই করেন না কেন, আপনি যতবার পুরপুরায় যান না কেন, খাজা গরিবে নওয়াজের দরবারে যান না কেন, আপনি মুজাদ্দিদ আল ফিসানি দরবারে যতই যান না কেন, যদি সুন্নাতে নবী কিতাবুল্লাহকে আপনি না মানেন, আপনি কিন্তু প্রকৃত মুমিন হতে পারলেন না। আপনি যতই কিনা চিল্লায় যান না কেন, দ্বীনের দাওয়াত নিয়ে যান না কেন, আপনি তালিম দিতে যান না কেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবী পাকের উত্তম চরিত্রখানা নিজেকে যদি পূর্ণাঙ্গভাবে তৈরি না করতে পারি, জেনে রেখে দেবেন এই দুনিয়ায় আমাদের কোনো দাম থাকলো না। দাম তখনই থাকবে যেটাই করব লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে। জোরে বলো। যেটাই করব কোন উদ্দেশ্যে থাকবে? আল্লাহর উদ্দেশ্যে। আর যদি আমি নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য, ফাইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলছেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু মানুষ রয়েছে, মানুষকে এসে দেখায়, দেখো আমি কেমন নামাজ শিখেছি, তুমি একই নামাজ পড়ছো, তোমার নামাজ হয় না। কথা কি বোঝা গেল? কিছু মানুষ তারা দুনিয়ায় থাকবে, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ দেখে, দেখো আমার নামাজটা দেখো, শুধু দাঁড়ানোর স্টাইলটা দেখো, তুমি কোথায় শিখবে? ওর নামাজ কিন্তু আল্লাহর দরবারে পৌঁছালো না। নামাজ হবে কার জন্য? কার খুশির জন্য? যে জানে না তাকে দুনিয়ার জমিনে খুব মসৃণ, খুব ছোট ভাষায়, খুব আপনার কিনা শান্তিদায় ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। জোরে বলুন। অথচ মানুষ, আমরা কিছু মানুষ আছি, যখন কিছু জেনে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একেবারে যেন মনে হয় যেন আমি মাওলানা হয়ে গেছি, আমি মুহাদ্দিস হয়ে গেছি, আমি ফকিহ হয়ে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী 23টা বছর ধরে ঈমান ইসলামের খেদমত নবী করেছেন। তার ভিতরে আল্লাহ নবী 13টা বছর ধরে মক্কি জীবনে আল্লাহ নবী মার খেয়েছেন। আল্লাহ নবী অনাচার অবিচার তিনি সহ্য করেছেন, অন্য কোনো কারণ না। আমার নবী হক কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য, তাওহীদকে তুলে ধরার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী মক্কার জীবনে, আল্লাহ নবী মক্কি জীবনে 13টা বছর তিনি কষ্ট পেয়েছেন। কখনো আবু জাহেল, কখনো আবু লাহাব, কখনো উতবা, কখনো সায়বা, কখনো আবু সুফিয়ান, কখনো আপনার হিন্দা আল্লাহ নবীর উপরে অকাত্য অত্যাচার চালিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার জন্য প্ল্যান করেছে। এ নওজোয়ানেরা,
আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাকে সবচেয়ে যারা কষ্ট বেশি দিয়েছেন তারা কোনো কাফের ছিল না, তারা কোনো মুসলিম ছিল না, তারা মুসলিম নামের মুনাফিক সেজেছিল। তারা আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমার নবীর পথে কদমে কদমে কষ্ট দিয়েছে। আর আমার নবী তার নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এ আমার হাবিব, এ আমার নবী, এ আমার নূরে মুজাসসাম, এ আমার নবী গো, আপনি চিন্তা করবেন না, দুনিয়ার জমিনে আপনাকে শুধুমাত্র একটু হ্যারেসবান করা ছাড়া আর দুনিয়া থেকে আপনাকে কিছু করতে পারবে না। এ আমার নবী, দুনিয়ার সমস্ত জিন ইনসানের পক্ষ থেকে ওয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক তামাম মানব জাতির অনিষ্ট থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক হিফাজত করে নিয়েছি। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। আল্লাহ নবী মদিনা শরীফে আল্লাহ রাসূলের দরবারে আজও যাবেন, দেখবেন ওই মদিনা শরীফে একটি জায়গা রয়েছে, মদিনার মেহরাব শরীফের পিছনে আল্লাহ পাকের রাসূলের মাজারে মুকাদ্দাস রওজায়ে আদহাকের পিছনে আজও একটি জায়গা রয়েছে, একটি চাতাল করা রয়েছে, ওটি হলো আসহাবে সুফা। ওই আসহাবে সুফারা আমার নবীকে কতটা প্রেম করেছিলেন, আমার নবীকে কতটা মহব্বত করেছিলেন। আল্লাহ নবীকে এত প্রেম করেছিলেন যে আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ পাকে হাবিবের ভালোবাসায় তাদের ঘর বাড়ি জমি জায়গা অর্থবিত্ত বাচ্চাদেরকে ছেড়ে রেখে রাসূলুল্লাহর মহব্বতে মদিনার নবাবিতে পড়ে থাকতে। নবীকে কি প্রেম করেছে, নবীকে কত মহব্বত করেছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক, ফারুক আযম, হযরতে হুজুর আমার নবীকে কত প্রেম করেছে। হযরতে আসাদুল্লাহিল গালিব, আলিউল মুরতজা, জুন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর গণেরা নবীকে কতটা প্রেম করেছে। দেখেন মক্কার জমিনে নিজেদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা বড় বড় খাজুর বাগান সবকিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে রেখে নবীর মহব্বতে মদিনায় চলে এসেছে। কার মহব্বতে? তারা চেয়েছে দুনিয়াতে কোনো কিছু থাক আর নাই থাক, কোনো কিছু পাই আর নাই পাই, যেন মোহাম্মদ রসুলকে আমরা ছাড়া না হয়ে যাই। চলে পড়ো। আর এখন মানুষের শুধু নকশার উপরে নকশা, নকশার উপরে নকশা, দেখলেই তো মাথা খারাপ। কিছু মানুষ আবার বলছে বলে কবর জিয়ারত করা যাবে। যে আপনার যদি নাসেক মানসুকের জ্ঞান যদি না থাকে, আল্লাহর রাসূলের উপরে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবী যে জবান থেকে হাদিসের টুকরা উম্মতের প্রয়োজনে তিনি যেগুলো ব্যবহার করেছেন, এই হাদিসের ধরন হচ্ছে তিনটি। কটা বললাম? তিনটি। একটি হচ্ছে হাদিসে কওলি, কওল মানে কি? কথা, ভালো করে বুঝবেন। একটি হচ্ছে হাদিসে ফেল, ফেল মানে হচ্ছে করা। অপরটি হচ্ছে হাদিসে তাকরীর, তাকরীর কথা।